মৎস্য চাষ যখন হয়, যখন আমরা মৎস্য চাষ করি তখন একটা ব্যাপার থাকে যে এর মধ্যে ফিডের কথাটা খুব আসে, এবং ফিডটা সবসময় নিরাপদ কিনা এটাও একটা প্রশ্ন ওঠে, ঠিক না? তাহলে সেই নিরাপদ ফিডটা কি আপনারা পাচ্ছেন? পাচ্ছেন না। তাহলে সেটা আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে, কারণ আপনারা যদি নিরাপদ ফিড না পান এবং নিরাপদ ফিড যদি না হয়, তাহলে যে মাছটা চাষ হবে সেটা মানুষরা খাবে, যে ভোক্তারা খাবে তাদের স্বাস্থ্যের জন্য একটা ঝুঁকি তৈরি হতে পারে। এবং সে কারণে কোনো অবস্থাতেই ফিড নিরাপদ নয় এমন ফিড আমরা চাই না যে বাজারে আসুন। এমন ফিড যারা উৎপাদন করে তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এবং এখানে নজরদারিও বাড়াতে হবে। তাছাড়া আছে ওষুধের প্রশ্ন, এবং অনেকগুলো ওষুধ মাছের জন্য দিতে হয়, সেটাও নিরাপদ কিনা এবং সেটাও সময় মতো আপনারা পাচ্ছেন কিনা সেটাও একটা দেখার বিষয় আছে। সেটা আমি কিছুদিন আগে যেতেছিলাম ওই ব্রাজিলের যে জলবায়ু সম্মেলন হলো, পরিবর্তনের সম্মেলন হলো, সেখানে দেখলাম যে মাছ নিয়ে সারা বিশ্বে মাছ উৎপাদন নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে। এই জন্যে যে জলবায়ু পরিবর্তনের কারণে, বিশেষ করে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে, এটা আপনারা নিশ্চয়ই রাজশাহীতে অনেক করেন, মানে এটা আপনাদের প্রশ্ন আকারে আসে বা সমস্যা আকারে আসে, সেটা হলো যে তাপমাত্রা বেড়ে গেলে যে পুকুরে যে মাছ থাকে বা সেগুলো অনেক সময় মরে ভেসে ওঠে এবং ওই তাপটা সহ্য করতে পারে না, এবং এগুলো অসহনীয় তাপ। তো সেটার জন্য আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কি করতে হবে সেটা তো করাই হচ্ছে, কিন্তু আপনারাও যেন সেই প্রযুক্তিটা শিখে যান, সেই ব্যবস্থাটা শিখে যান যে মাছকে কি করে একটু ঠান্ডা রাখতে হবে বা মাছকে কি করে সেই সময় একটু মানে বাঁচার মতো পরিবেশ তৈরি করতে হবে। তো সেটাও আমার মনে হয় ব্যাপারটা নতুন, কিন্তু সেটা আমাদের করতে হবে। এবং অনেক সময় ডিজিজ, অনেক আউটব্রেক হয়, যেটা একটু আগে যিনি কিনোট বক্তব্য দিলেন অধ্যাপক আক্তার হোসেন, তিনিও কিন্তু উল্লেখ করেছেন। তো সেটা আমরা মনে করি যে এটা একটা বড় সমস্যা এবং এটা আমাদেরকে দেখতে হবে। ট্রেসেবিলিটি, এটা কিন্তু খুবই বড় একটা কথা, যে আমি চিনতে হবে তো কোথায় থেকে কোন মাছটা আসছে, কেন আসছে, এটা ট্রেস করার একটা ব্যাপার থাকে। তো সেদিক থেকে যদি আমরা আধুনিক প্রযুক্তি যেহেতু এখন আছে, আমরা তো এটা করতে না পারার কোনো মানে প্রশ্ন নেই, এটা করতেই হবে। তো ফলে এটা আমি মনে করি যে অবশ্যই করতে হবে।